আজকে আমি আসছি খাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাটিবিহীন চারা উৎপাদন করা যায়। তো আধুনিক পদ্ধতিতে মাটিবিহীন চারা উৎপাদন করা যায়। মাটিবিহীন চারা উৎপাদনের জন্য এখানে বিভিন্ন সরঞ্জাম দেখতেছেন। এগুলো মূলত আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম। তো এগুলোর মাধ্যমে কিভাবে মাটিবিহীন চারা উৎপাদন করা যায়, চলেন আমরা আজকের ভিডিওতে এগুলো দেখি। তো এখানে সব ধরনের মৌসুমী চারা পাওয়া যায়। মৌসুমী চারা যেমন হলো বেগুন, মরিচ, পাতাকপি, ফুলকপি, মিষ্টি কুমড়া, আহ, শিম, পেঁপে সহ অন্যান্য যেসব মৌসুমী চারা। এখন যেহেতু বর্ষাকাল, আহ, এখন বেগুন, মরিচ, পাতাকপি, ফুলকপি এগুলো চারা এখানে পাওয়া যায়। তো আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদনের যে মেইন ইয়া উপাদান সেগুলো হলো কোকোপিট, কোকোপিট, হার্বি কম্পোস্ট এবং সার এবং হলো সিডলিং ট্রে। এগুলোর মাধ্যমে চারা উৎপাদন করলে এই চারাগুলো খুব দ্রুত লাগানোর পরে খুব দ্রুত বেড়ে ওঠে এবং ফলন বৃদ্ধি হয়। আর এই চারাগুলো লাগালে একটা বীজও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তো এখানে বিভিন্ন যে সরঞ্জামগুলো আমরা দেখতেছি এগুলো তাপ নিয়ন্ত্রণ বা অতিবৃষ্টি নিয়ন্ত্রণের জন্য এগুলো দেওয়ানো আছে। কারণ অনেক সময় বৃষ্টি বেশি হলে পলিথিন দিয়ে এগুলোর উপরে ঢেকে দেওয়া হয়, তাহলে চারাগুলো আর মারা যাবে না। আবার অতি অতি অধিক তাপের কারণেও নষ্ট হতে পারে, সেজন্য উপরে ও আচ্ছা আচ্ছা। আহ, নেটের ব্যবস্থা করা হয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য, এগুলো কিসের আহ, ছাড়া এগুলো? এবং সেচেরও কিন্তু এগুলো ব্যবস্থা আছে। ফুলকপি না তো পাতাকপি? এগুলো মূলত দেখতেছেন হলো ফুলকপি এবং পাতাকপি। মালিকের সাথে কথা বললাম। তো ওনার পিছনে যে বেগুন আছে, আবার হলো মিষ্টি কুমড়া আছে এবং সিম আছে। তো এগুলো কয়েকদিন পরেই কিন্তু লাগানো যাবে। তো এগুলো প্রত্যেকটা ট্রেতে একটা করে বীজ দেওয়া আছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ মাটিবিহীন কোকোপিট এবং হার্বি কম্পোস্ট এবং জৈব সারের সাহায্যে এগুলো লাগানো আছে। এই চারাগুলো যখন আপনি কিনে নিয়ে যাবেন, এর শিকড় থেকে মাটি চারা হলে সাধারণত শিকড় থেকে এগুলো পড়ে যায় এবং লাগানোর পরে অনেক চারা কিন্তু মারা যায়। এখানে মারা যাওয়ার সম্ভাবনা নেই এবং এর শিকড় থেকে কোনো মাটি পড়ে যাবে না, বা আপনার যে কোকোপিট গুলো আছে পড়ে যাবে না। আপনি সিম বলেন, মিষ্টি কুমড়া বলেন, পেঁপে বলেন, যেটাই হয় না কেন, আপনি যদি কোকোপিটের চারা লাগান তাহলে আপনার ফসল কিন্তু অনেক সুন্দর হবে। বিশেষ করে যে বেগুনের চারা, বেগুন এবং মরিচ এই দুইটার কথা যদি বলি, এই দুইটা কিন্তু খুবই চারা নষ্ট হয়ে যায়। তো এই চারা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেহেতু মাটিবিহীন চারা, এগুলো আবার মাটিতে লাগানোর সাথে সাথেই কিন্তু অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে। আহ, আর এই চারাগুলো হলো রোগ বালাই মুক্ত। এগুলো রোগ বালাই একেবারে 0%। এবং যে মৌসুমী মরিচগুলো আছে, যেগুলো বর্ষাকালের মরিচ, সেগুলোর চারাও কিন্তু এখানে পাওয়া যায়। তো আমরা কোকোপিট এগুলা যেভাবে নিব, তো আমাদের তার জন্য লাগবে হলো কোকোপিট লাগবে, হার্বি কম্পোস্ট সার লাগবে, জৈব সার এবং হলো সিডলিং ট্রে। এই ট্রের মাধ্যমে আমরা সুন্দরভাবে আহ, চারা উৎপাদন করতে পারবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। এগুলো আজ এই সব ধরনের পর্যন্ত, সবজির আশা চারা করি আছে নাকি? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।